অবশেষে হাজব্যান্ডকে বার্থডে গিফটটা দিয়েই দিলাম। অনেকদিন আগেই তার বার্থডে চলে গিয়েছে, তখন দেওয়ার প্ল্যান ছিল, তো সময়ের জন্য আর দিয়ে উঠতে পারিনি। আর আমি কোনো কিছু কেনাকাটা করলে আমার হাজব্যান্ডকে নিয়েই কিনি, কারণ আমাদের দুজনের পছন্দ মতোই জিনিস কেনা হয়। এজন্য তার যেই দরকারি জিনিস কেনার ছিল, এজন্য সেটাই তাকে দিলাম। সেজন্য সারপ্রাইজ করা সম্ভব হয়নি। তো বার্থডে গিফট কিনে সেখান থেকে আরও অন্যান্য জিনিসও কেনাকাটা করেছিলাম। তো কি কি কিনেছি সেটা থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার হাজব্যান্ডের বার্থডে ছিল 1 সেপ্টেম্বর। তো তখনই তাকে বার্থডে গিফটটা দেওয়ার ইচ্ছে ছিল। তাকে নিয়ে তার দরকারি জিনিসটা কেনার জন্য যেতে চাচ্ছিলাম, এজন্য তাকে নিয়েই গেলাম। তবে আরও আগে কেনার ইচ্ছে ছিল, এর মধ্যে আবার সে অসুস্থ হয়ে পড়লো, এই জন্য আর কিনতে পারিনি। তো অবশেষে চলে গেলাম হাজব্যান্ডকে তার বার্থডে গিফটটা দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো যে কি দেব। তার জন্য চশমা বানাতে চলে আসলাম। চশমাটা তার অনেক দরকার ছিল, আমার হাজব্যান্ড পাওয়ারি চশমা পরে। তো আগের চশমাটা অনেক দিন ধরে ইউজ করছিল, এজন্য ভাবলাম যে আরেকটা নতুন চশমা দেই। তো প্রথমে যে দোকানটাতে গিয়েছি সেখানে চশমাগুলো আমার পছন্দ হয়নি, আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়নি। এই জন্য সবসময় যে দোকান থেকে বানাই সেই দোকানেই চলে আসলাম। তো এখান থেকে একটা চশমা পছন্দ করে বানাতে দিয়ে এসেছি। তো কোনটা কিনেছি সেটা তোমরা গেস করতে থাকো। তো কোনটা কিনেছিলাম সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমার আয়ান তো বাহিরে যেতে পারলেই অনেক খুশি, আমরা বাহিরে গেলে ও অনেক মজা পায়। আর এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক ভালো। অন্যান্য বাচ্চারা আছে যে বাহিরে গেলে এটা এটা কিনে দেওয়ার জন্য বায়না করে, কিন্তু আমার ছেলে তেমন কিছু করে না। আরো ছোট থাকতে একটু করতো, কিন্তু এখন আল্লাহর রহমতে সবই বুঝতে পারে, এজন্য কোনো কিছু চায় না, বায়না করে না। তো সেখান থেকে আমরা আবার একটু বাইরে হালকা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম। আর আমরা গিয়েছিলাম শুক্রবার দিন, সেদিন কিন্তু বাইরে প্রচুর ভিড় ছিল আর অনেক গরম ছিল। আর অন্যদিন যাওয়ার সময় আয়নের জন্য বাসা থেকে পানি নিয়ে যাই, কিন্তু সেদিন আর নিতে মনে ছিল না। তো তারপর বাইরে থেকে একটা পানি কিনে নিলাম। আমরা বাহিরে গেলেই ওই আমাদের শপিং মলের বাহিরে সেখানে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, সেখান থেকে সব সময় কিছু না কিছু খাই। আর আমার ছেলে তো সব সময় ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ও অন্য কিছু আর খাবে না, ও ফ্রেঞ্চ ফ্রাই খায়। তো তারপর টুকটাক বাজার করে নিয়ে আসলাম। অনেকদিন ধরে হাজব্যান্ড অসুস্থ ছিল, এই জন্য বাজার করা হচ্ছিল না। তো রাস্তায় আবার বেল দেখলো, তার আবার কদবেল অনেক পছন্দ, এই জন্য একটা কদবেল কিনে নিয়ে আসলাম। তার সাথে বাবুর জন্য অ্যাপেলও কিনলাম। তার সাথে পেঁয়াজ আলু শেষ হয়ে গিয়েছিল, সেজন্য পেঁয়াজ আলু আর সবজি আর মাছও কিনে নিয়ে এসেছিলাম। আর পেঁয়াজ তো আমাদের সংসার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ছাড়া রান্নাবান্নাই অসম্পূর্ণ। এখন বুঝতে পারি যে একটা সংসারে এই জিনিসগুলো না থাকলে যে কতটা টেনশন কাজ করে। বিয়ের আগে তো এগুলো কোনো কিছুই করা লাগতো না, সবসময় আম্মুকেই দেখতাম যে এটা ওটা নিজে কিনে নিয়ে আসে, সংসারে কোনো দায়িত্ব নিতে হতো না। কিন্তু এখন বিয়ের পরে বুঝতে পারি যে সংসারে কতটা দায়িত্ব, একটা সংসারের জন্য মেয়েদের কত কিছুই করতে হয়। আগে তো এগুলো কিছুই বুঝতাম না যে কতটা দায়িত্ব একটা সংসারের। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।